রূপান্তরকামী মানুষদের জীবনযাত্রা খুবই কঠোর, সত্যিই কষ্টকর। এটা আমরা সকলেই কম বেশি জানি। তাদের ভেতরে যে সত্তা কাজ করে সেই সত্তা অনুযায়ী তারা চলতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়, তাই না? এটা রূপান্তরকামী বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। শুধু যে মানুষের কথায় বা মানুষের আচার আচরণে তারা বিপত্তির সম্মুখীন হয় বা বাধার সম্মুখীন হয়, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা এমন হতে পারে তাদের নিজের দ্বারাও তারা বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, হয়তো আপনারা ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব, নিজে কিভাবে নিজের চলার পথে বাধা সৃষ্টি করতে পারে? হ্যাঁ, পারে। হয়তো সেটা না বুঝে, তাই না? যেমন ধরুন, আমাকে বহু বন্ধুরা, ফেসবুক ফ্রেন্ড বলতে পারেন বা ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন, তারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলতে। অর্থাৎ প্রচুর মানুষ আছে, রূপান্তরকামী বন্ধুরা রয়েছে যারা স্বাস্থ্য বিষয়ে সেভাবে সচেতন নয় বা স্বাস্থ্য বিষয়ে সঠিকভাবে সঠিক জিনিসটা জানেন না, কিভাবে চলা দরকার, কিভাবে কি করলে তাদের জীবনটা আরও বেশি স্বাভাবিক এবং মসৃণ হয়ে যাবে। আমার ভিডিওতে আজকে সেই সব বন্ধুরা জানতে পারবেন যারা রূপান্তরকামী, বা আদার্স মানুষরা জানতে পারেন যাদের ইচ্ছা আছে জানার, তারা জানতে পারবেন কিভাবে এই রূপান্তরকামী মানুষরা চলাফেরা করলে বা স্বাস্থ্য বিষয়ে সচেতন হলে তারা সঠিকভাবে চলতে পারবে এবং তারা স্বাভাবিক নিয়মে চলতে পারবে। মানুষের কাছেও তারা খিল্লির পাত্র হবে না বা নিজেদের মতো করে নিজেদের সত্তা নিয়ে সঠিকভাবে বাঁচতে পারবে। আজকের ভিডিওতে আমি এটাই বলবো। তো আজকে আমার এই ভিডিওতে মেন কিন্তু টপিক যেটা আমি যেটা বলতে চাইছি সেটা হলো স্বাস্থ্য বিষয়ক, অর্থাৎ স্বাস্থ্য কথা। এই মানুষগুলোর স্বাস্থ্য কেমন হওয়া দরকার বা কিভাবে চললে তাদের স্বাস্থ্য ভালো থাকবে বা তাদের কি কি করণীয় জীবন, আমি একদম ডিটেইলে বলবো। কারণ ডিটেলে এই কারণে বলবো যে আমি কখনো এটা করবো না যে ছুঁয়ে ছুঁয়ে চলে গেলাম, আচ্ছা এই পয়েন্টটা ছুঁয়ে গেলাম, ওই পয়েন্টটা ছুঁয়ে গেলাম, ছুঁয়ে ছুঁয়ে জাস্ট ভিডিওটা কমপ্লিট করলাম। ব্যাপারটা এরকম নয়। আমি আজকে যে কাজটা করবো সেই কাজটা হলো প্রত্যেকটা পয়েন্ট বলবো এবং প্রত্যেকটা পয়েন্ট একদম ডিটেইলে আলোচনা করতে করতে আমি এই ভিডিওটা করবো। ইভেন এই ভিডিওটা কিন্তু একটা ভিডিওয় সম্ভব নয়, কারণ আমার যে কথা, আমার যে বক্তব্য আমি শুরু থেকে শেষ অবধি যেভাবে বলবো সেখানে কিন্তু বেশ কয়েকখানা ভিডিওর মারফতে আমি এই আমার মনের কথাগুলো বা আমি যেগুলো পড়াশোনা করে বা পর্যবেক্ষণ করে যেই তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো কিন্তু আমি তোমাদের জানানোর জন্য একটা ভিডিওতে আমার মনে হয় না এনাফ। তার জন্য আমি কয়েকটা পার্টে এগুলোকে ভাগ করে দেবো। তার জন্য তোমরা কিন্তু সঙ্গে থেকে আর প্রত্যেকটা পার্ট দেখো। আমার আজকে ফার্স্ট পার্ট, যেটা নিয়ে আমি স্বাভাবিক শুরুর কথাগুলো বলবো, যে কথাগুলো তোমাদের জানা দরকার। তো যাই হোক, আজকের বেশি কথা বলবো না, তোমরা সঙ্গে থাকো আর জানবে ডিটেইলে স্বাস্থ্য বিষয়ক কথা। আর আমি প্রেম, তোমরা সবাই জানো আমার চ্যানেলের নাম প্রেম হোক যখন তখন। তোমরা সবাই কিন্তু প্রেম হোক যখন তখন চ্যানেলের সঙ্গে থেকো আর সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর অন্য বিষয়ে যদি কোনো তথ্য তোমাদের জানার ইচ্ছা হয় বা তোমরা জানতে ইচ্ছুক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কথা বলার আগে যেটা বলা খুবই জরুরি একটা পয়েন্ট, সেই পয়েন্টটা কি? জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি। ইয়েস, এই জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি এমন একটা কথা, যে কথাটার মাধ্যমে আপনি আপনার সত্তা, আপনি কোন সত্তা নিয়ে বেঁচে আছেন, আপনার ভেতরকার ভাবনা কি, আপনি কি বলতে চান, কি করতে চান, সেই বিষয়টাকে ক্লিয়ার করে বোঝাবে এই জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি। ধরুন, একজন মানুষের জন্মগত যে লিঙ্গ, একটা মানুষ হয়তো ছেলে হয়ে জন্মেছে বা মেয়ে হয়ে জন্মেছে, তার সামাজিক যে লিঙ্গ সামাজিকভাবে নির্ধারণ করা হয়, অর্থাৎ এ ছেলে হয়ে জন্মেছে, এর সত্তা ছেলেই থাকবে, বা এই মেয়ে হয়ে জন্মেছে, একে সব কিছু মেয়েদের মতো করেই ভাবতে হবে, এটা সামাজিক নির্ধারিত লিঙ্গ হতে পারে। এই সামাজিক নির্ধারিত লিঙ্গের বিপক্ষে গিয়ে বা এর বাইরে গিয়ে কোনো একজন মানুষ ভাবলো যে আমি ছেলে, কিন্তু আমার ভেতরকার সত্তা অন্য, আমি একটা মেয়ের মতো করে ভাবি, আমি নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে, আমার নিজেকে মেয়ের মতো করে চালনা করতে ভালো লাগে, আমার হয়তো জামা প্যান্টের জায়গায় আমার শাড়ি পরতে ভালো লাগে, লাগতেই পারে। শুধু এগুলো বিভিন্নভাবে এক একজন মানুষের সত্তা এক এক রকম। তো এই সামাজিক নির্ধারিত বা জন্মগত লিঙ্গ, এটাকে বাদ দিয়ে, সেটাকে অ্যাভয়েড করে যদি কোনো মানুষ তার স্বনির্ধারিত লিঙ্গকে বেছে নেয়, তাহলে সে একটা রকমভাবে চলবে, তাই না?
এই যে চলছে, সে কিভাবে চলছে, তার জন্মগত লিঙ্গকে বাদ দিয়ে বা সামাজিক লিঙ্গকে বাদ দিয়ে সে নিজের মতো স্ব ইচ্ছায় অর্থাৎ স্বনির্ধারিত লিঙ্গকে বেছে নিয়ে সে তার জীবন চালিয়ে যাচ্ছে। কিছু পদ্ধতির মাধ্যমে এটা করা হয়। এই পদ্ধতিটাই হলো জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি। হ্যাঁ, তাহলে বোঝা গেল জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপিটা কি। জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি আমি আরেকবার ক্লিয়ার করে বলছি যে কোনো একজন, ধরুন সিম্পলভাবে ধরুন কোনো একজন মানুষ হয়তো ছেলে হয়ে জন্মেছে বা কোনো একজন মানুষ মেয়ে হয়ে জন্মেছে, কিন্তু সে সেই সত্তাটাকে নিয়ে বাঁচতে পছন্দ করছে না। তার ভালো লাগছে আচ্ছা আমি ছেলে, আমি মেয়ে হয়ে বাঁচবো বা মেয়ের মতো করে বাঁচবো, বা একটা মেয়ে সে ছেলের মতো করে বাঁচবে, এটা সে চাইছে নিজের মন থেকে। এই চাওয়ার ফলে সে কি করবে, হয়তো সে স্বাভাবিকভাবে একজন ছেলে যদি মেয়ে হতে চায় সে হয়তো চুল বড় করবে, বা দেখা গেল সে প্যান্ট শার্টের জায়গায় সে হয়তো চুড়িদার পরলো, বা সে শাড়ি পরলো, যেটা স্বাভাবিকভাবে আমরা দেখি যে আমরা আমাদের চারপাশে মেয়েরা যেই ধরনের পোশাক আশাক পরলো, বা সে হয়তো সাজতে ভালোবাসে, সে হয়তো মেকআপ করলো, লিপস্টিক পরলো বা কাজল পরলো, বিভিন্ন কিছু হতে পারে। তাহলে কি হলো, এই যে তার যে একটা সত্তা থাকা সত্ত্বেও, অর্থাৎ জন্মগত একটা লিঙ্গ থাকা সত্ত্বেও সেই লিঙ্গের বাইরে গিয়ে সে অন্য একটা সত্তাকে বহন করে চলেছে। এটা কিছু একটা পদ্ধতির মাধ্যমে এটা করা হয়। সেই পদ্ধতিটাকেই বলছে জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি। আমি যদিও অনেকবার এই জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি সম্বন্ধে বললাম, বারবার করেই বললাম শুধুমাত্র তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা ক্লিয়ার করে ব্যাপারটাকে বুঝতে পারো। এইবার যেটা হলো যে এই যে আমরা বলছি যে জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি, যেটা একটা পদ্ধতি, তাই তো, এটা একটা পদ্ধতি বললাম। এই পদ্ধতিটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে। সেটা কীরকম, একটা হতে পারে সামাজিক, হ্যাঁ সামাজিক পদ্ধতি হতে পারে একটা। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে আইনি। আরেকটা যেটা হতে পারে সেটা হলো আমাদের সার্জারি করে। কীরকম, সামাজিক যেটা, সেটা হলো আমার সমাজ আমাকে অ্যাকসেপ্ট করবে, আর সমাজের কাছে আমি নিজে একজন পুরুষ হয়ে আমি নারী বলে নিজেকে পরিচয় দিতে পারবো, এটা একটা হতে পারে। বা কোনো নারী হয়ে আমি পুরুষের মতো করে নিজেকে পরিচয় দিতে পারি, সমাজ আমাকে পুরুষ বলে চিনুক বা সমাজ আমাকে নারী বলে চিনুক, এটা একটা হতে পারে সামাজিক। আইনিভাবে কিভাবে হতে পারে, আমার যে নাম, একজন স্বাভাবিকভাবে আমাদের সমাজে কি হয়, একজন মানুষ পুরুষ হয়ে জন্মগ্রহণ করলে তার নাম হয় কি, একজন পুরুষের মতো করে নাম দেয়া হয়, রাম শ্যাম যদু মধু যাই হোক নাম দেয়া হয়। কিন্তু এই মানুষটাকে যখন কেউ, ধরো একজন মানুষ ছেলে কিন্তু সে ভেতর থেকে মেয়ে সত্তা বহন করে চলে, তাহলে সেই মানুষটাকে যখনই কেউ ছেলের নাম ধরে ডাকবে তার কিন্তু অস্বস্তি ফিল হবে। সে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে যদি তাকে কোনো মেয়ের নাম ধরে ডাকা হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে একটা আইনি ব্যাপার থাকে যে আইন যখন আমাকে মেয়ে বলে পরিচয় দেবে তখনই আর পাঁচজন মানুষ আমাকে সেই মেয়েদের নামে ডাকবে, তার আগে ডাকবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আইনি ঝামেলাও থেকে যায়, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে সেটা হলো সার্জারির মাধ্যমে। আমরা জানি প্রত্যেক মানুষের জন্মগত লিঙ্গ, সেটার কারণে কিন্তু আমাদের এই নারী বা পুরুষ এই বিভিন্নভাবে বিভাজন করা হয়, তাই না? তাহলেই নারী পুরুষ, যখন আমি পুরুষ, আমি যদি নারী সত্তা বহন করি তাহলে আমাকে নারী হতে হবে, আমাকে লিঙ্গ অর্থাৎ যেটা আমার জেন্ডার সেটাকে আমাকে চেঞ্জ করতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করলে আমি কিন্তু পুরুষ থেকে নারী হতে পারছি। তাহলে এই যে বা সেম একই ক্ষেত্রে ওটাও হতে পারে যে নারী থেকে পুরুষ হতে পারছি, তাই না? তাহলে কি হলো যে এই যে পদ্ধতি, এই পদ্ধতি জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি যেটা, সেই পদ্ধতিটা কিন্তু সামাজিক, আইনি এবং সার্জারির মাধ্যমে হতে পারে। এবার এমন নয় যে এই পদ্ধতিগুলো সবাই অ্যাপ্লাই করবে, যে নারী সত্তা বহন করে, পুরুষ হয়ে নারী সত্তা বহন করে বা নারী হয়ে পুরুষ সত্তা বহন করে, প্রত্যেককেই এই পদ্ধতিগুলোকে ফলো করতে হবে। ব্যাপারটা এরকম নয়। এটা হতে পারে যে কোনো একজন মানুষ আমি কতটা চাই, একটা মানুষের পারিপার্শ্বিক অবস্থা, একটা মানুষের সামাজিক অবস্থা, বা একটা মানুষের কাজের জায়গার ক্ষেত্রে, বা তার ফ্যামিলি পারিবারিক যে সমস্যা বা পারিবারিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে কিন্তু একটা মানুষ তার এই জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপিটাকে অ্যাপ্লাই করতে পারে, তাই না? একটা মানুষ দেখা গেল সে আমি ঠিক আছে, আমি একজন ছেলে, আমি মেয়ে হয়ে চলতে চাই, আমি আমার পরিবার বা আমার সমাজ, আমার পারিপার্শ্বিক, আমার কাজের জায়গার ক্ষেত্রে আমি যদি শাড়ি পরি তাহলে আমাকে মোটামুটি অ্যাকসেপ্ট করবে বা আমি সেভাবে চলতে পারবো, তাহলে আমি সেটা করব। এবার দেখা গেল আমি করলাম, আমি আমার জেন্ডার চেঞ্জ করে ফেললাম, দেখা হলো সেটা অ্যাকসেপ্টেবল নয় আমার ফ্যামিলির ক্ষেত্রে,
হতেই পারে, তাহলে কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি হলো কি, যেটা আমার ইচ্ছা অনুযায়ী আমি যে কোনো একটা করতে, হয় আমি সামাজিকভাবে আমি সামাজিক পদ্ধতিতে করতে পারি, হয়তো দেখা গেল আমি আইনি পদ্ধতি করতে পারি, বা দেখা গেল আমি সার্জারি করে নিজের জেন্ডার চেঞ্জ করতে পারি। সেটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। কখনো কেউ জোর করে বলে দেবে না যে তোমার জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি করানো মানেই হলো তিনটেকেই তোমাকে চেঞ্জ করতে হবে। ব্যাপারটা এরকম নয়, যতটা আমি কমফোর্টেবল হই ততটাই আমি করতে পারি। বোঝা গেল তাহলে জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপিটা কি? অ্যাকচুয়ালি আমি অনেকটা বেশি কথা বলছি বা অনেকটা ডিটেলে বলছি এই কারণে তোমাদের বোঝার সুবিধার জন্য। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়তো হয়ে যাবে। আমি যদি এর পরের পার্টটা বার করব, এরপরে আমি এরপরের যে পার্টটা করব সেটা হলো ধীরে ধীরে এরপরে এই যে তুমি কিভাবে সামাজিক দিক থেকে তুমি কিভাবে নিজেকে চেঞ্জ করতে পারো এক এক করে, এর পরের ভিডিওতে আমি সামাজিক প্লাস আইনিভাবে বা সার্জারির মাধ্যমে কিভাবে তুমি নিজেকে চেঞ্জ করতে পারো আস্তে আস্তে এই সমাজে আরও মাথা তুলে বাঁচার জন্য বা স্বাভাবিক নিয়মে বাঁচার জন্য, তোমার চলার পথটা যাতে আরও বেশি মসৃণ হয় সেটা কিভাবে হতে পারে, ধীরে ধীরে এর পরের ভিডিওতে আমি ডিটেলে বলবো। আজকে এটুকুই থাক। তাহলে তোমরা একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপিটা কি। যাই হোক, আমি জানি না কতটা বোঝাতে পারলাম। অবশ্যই তোমরা প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানিও তোমরা কতটা বুঝলে, কতটা তোমাদের বোঝাতে পারলাম। যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে ডিটেলে আরও বোঝানোর চেষ্টা করব। আর নেক্সট ভিডিও অবশ্যই দেখতে ভুলো না, এটা তো দেখবেই, নেক্সটের জন্য ওয়েট করো। কারণ তোমরা যদি এই ভিডিওতে রেসপন্স করো বা ভালো কমেন্টস করো, যেটা আমি আমার ভালো লাগবে যে নেক্সট ভিডিও দিলে হয়তো কিছু মানুষের উপকার হবে, তাহলে অবশ্যই আমি আমার কর্তব্য করব, আমি তো দিয়েই যাব। কিন্তু তোমরা যদি বলো মুখ দিয়ে বা কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে সেটা আরও বেশি এনার্জি পাবো নেক্সট ভিডিও করার জন্য। যাই হোক, আজ তাহলে বেশি কথা বলবো না, এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই মনে রেখো, প্রেম হোক যখন তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে। টাটা।